This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের প্রসঙ্গ এবার তুললেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন এই নাশকতার সঙ্গে তৃণমূল জড়িয়ে আছে। এই নিয়ে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। জ্ঞানেশ্বরী নাশকতায় জড়িতরা এখন তৃণমূল কংগ্রেসে, এমনটাই তার অভিযোগ। ছত্রধর মাহাতো এখন তৃণমূলের নয়নের মণি বলে তিনি বলছেন। গোপীবল্লভপুরের সভায় তোপ দেখেছেন বিরোধী দলনেতা। কি বলেছেন শোনাবো। তৃণমূল কংগ্রেসের রাজ্যের নাকি সম্পাদক ছত্রধর মাহাতো মহোদয়, তিনি এখানে জনসাধারণের কমিটি তৈরি করেছিলেন 2007-8-9 সালে। আপনারা জানেন কিভাবে মাইলের পর মাইল জঙ্গলমহলের বৃদ্ধা সবাইকে হাঁটাতো মিছিলে, মাইলের পর মাইল। একদিকে সেই ছত্রধর মাহাতো এখন তৃণমূল কংগ্রেসের নয়নের মণি। জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ড এই কাছেই মানিকপাড়াতে জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ড, যেখানে 100-র বেশি নিরীহ যাত্রী খুন হয়েছিল। আপনারা জানেন তারা আজকে তৃণমূল কংগ্রেসের নেতা। তৃণমূল কংগ্রেসের রিয়াকশন আমরা নেব। জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আপনার প্রতিক্রিয়া। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন প্লিজ। জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের যে দুর্ঘটনা হয়েছিল সেটা 2010-এর ঘটনা। সেই সময় কেন্দ্রে কংগ্রেস সরকার আর পশ্চিমবঙ্গে কমিউনিস্ট সরকার। সেই ক্ষেত্রে হঠাৎ শুভেন্দু অধিকারী সব ভুলে গিয়ে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসকে জড়াচ্ছেন কি করে? ওনার মাথা ঠিক আছে তো? আমার সন্দেহ হচ্ছে মধ্যে মধ্যে গুলিয়ে ফেলছেন। সবকিছুতে তৃণমূলকে বলতে হবে, কিছু না হলে কিছুদিন পরে বলবেন চীনের যে 62 যুদ্ধ তার জন্য তৃণমূল দায়ী, এটাও বলতে পারেন। মাথার ঠিক নেই। নয়তো এত আজগুবি কথা বলে আজকে একটা ময়দান থেকে, একটা মিটিং থেকে এত আজগুবি কথা কেউ ভাবতেও পারে না। জয়প্রকাশ বাবু, আপনার আজগুবি কথা কেন মনে হচ্ছে? প্রথম কথা, আর দ্বিতীয়ত ঠিক নির্বাচনের আগে এই জঙ্গলমহলে গিয়ে কথা বললেন শুভেন্দু অধিকারী। সেখানে এই জঙ্গলমহল একসময় তার দায়িত্ব ছিল, যখন তিনি তৃণমূলে ছিলেন, সংগঠনের দায়িত্ব ছিল। তো হঠাৎ করে আপনার কেন মনে হচ্ছে এটা আজগুবি দাবি শুভেন্দু অধিকারী করছেন ঠিক ভোটের আগে? 2010-এ কি ওনার দায়িত্ব ছিল? না। তাহলে তো ওনাকেই দায়িত্ব নিতে হবে। আমি এই জন্যই বলছি, ঘটনাটা ঘটেছে 2010-এ। নিশ্চয়ই সেটা আপনারা জানেন। মে মাসে 28শে মে 2010 জ্ঞানেশ্বরীর ঘটনা ঘটে। সেই সময়তে শুভেন্দু অধিকারী যদি জঙ্গলমহলের দায়িত্ব থেকে থাকে আর তিনি বলেন আমি জানি, তাহলে তো ডাইরেক্টলি একদিন বলেননি কেন? তারপরে 2014-এ মোদী সরকার এসছে, জ্ঞানেশ্বরী দুর্ঘটনার তখনও তদন্তের রিপোর্ট বেরোয়নি। তাহলে সেইটা তখন সেই রিপোর্টে তিনি মোদীকে বলুন যে আপনারা কেন এটা এই রিপোর্টে লেখেননি। কোথাও কি মোদীর রিপোর্টে তৃণমূল কংগ্রেসের নাম আছে? আপনি বলুন তো, জ্ঞানেশ্বরীর যে দুর্ঘটনা তার উপরে তো একটা রিপোর্ট হয়েছে, তদন্ত কমিটি হয়েছে, এ তো সবাই জানে। সবকিছু ভুলে গিয়ে আজকে শুধু নির্বাচন আছে সামনে, তৃণমূলের নামে দোষারোপ করতে হবে, বদনাম করতে হবে, বাংলার বদনাম করতে হবে বলে যা ইচ্ছে তাই বলা যায়, সেটা বোঝা গিয়েছে। জয়প্রকাশ বাবু, আপনার বক্তব্য ধন্যবাদ। আরো একবার আপনাদের শোনাবো শুভেন্দু অধিকারীর বক্তব্য, আপনাদের শোনাবো যে কি বলছেন। আজকে যিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যের নাকি সম্পাদক ছত্রধর মাহাতো মহোদয়, তিনি এখানে জনসাধারণের কমিটি তৈরি করেছিলেন 2007-8-9 সালে। আপনারা জানেন কিভাবে মাইলের পর মাইল জঙ্গলমহলের বৃদ্ধা সবাইকে হাঁটাতো মিছিলে, মাইলের পর মাইল।
একদিকে সেই ছত্রধর মাহাতো এখন তৃণমূল কংগ্রেসের নয়নের মণি। জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ড এই কাছেই মানিকপাড়াতে জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ড, যেখানে 100-র বেশি নিরীহ যাত্রী খুন হয়েছিল, আপনারা জানেন তারা আজকে তৃণমূল কংগ্রেসের নেতা। আমরা কংগ্রেসের প্রতিক্রিয়া নেব। সৌম্য রয় কংগ্রেস মুখপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌম্যদা, কি বলবেন? নির্বাচনের ঠিক আগে এই শুভেন্দু অধিকারী তিনি এই জ্ঞানেশ্বরী নাশকতার সঙ্গে তৃণমূল জড়িত বলে অভিযোগ করছেন। তিনি বলছেন তখনকার ছত্রধর মাহাতো এখন তৃণমূলের নয়নের মণি। তো আমরা বলছি যে আমরা তো এই অভিযোগ দীর্ঘদিন ধরে করে আসছি। আমরা তো বলেছিলাম যে এই তাহলে তো ভয়ঙ্কর অভিযোগ করছেন, তাহলে তো উনি ভালো জানেন, উনি তো ওই দলে ছিলেন 2020 সাল পর্যন্ত। আজকে উনি অন্য দলে গিয়ে অন্য কথা বলছেন, সেটা অন্য প্রশ্ন। কিন্তু অপরাধের সঙ্গে থাকলে, অপরাধীদের সঙ্গে থাকলে সে অপরাধ কখনো হালকা হয় না। ওনাকে বলতে হবে, প্রমাণ করতে হবে এবং ওনাকে এর বিরুদ্ধে বলতে হবে। তার কারণ হচ্ছে এই যে বলছেন উনি 2020 সাল পর্যন্ত তৃণমূলে ছিলেন, তাহলে এই ভয়ঙ্কর অভিযোগে তাহলে উনি মামলা করুক, রাজসাক্ষী হোক। এ তো ভয়ঙ্কর অভিযোগ। তৃণমূলের নেতারা কি বলেন যে আপনার দলে থাকা তদানীন্তন নেতা অধুনা বিজেপি তারা এই অভিযোগ করছে জ্ঞানেশ্বরী কাণ্ড নিয়ে এতগুলো মানুষের প্রাণ চলে গেছিল, তাহলে এই নাশকতার সঙ্গে যদি তৃণমূল যুক্ত থাকে তাহলে শুভেন্দুবাবু তো বোধহয় সঠিক কথা বলছেন কিনা সেটা তদন্ত করা প্রয়োজন, অবিলম্বে তদন্ত করা প্রয়োজন। ধন্যবাদ সৌম্যদা। সৌম্য রয় কংগ্রেসের মুখপাত্র, তার বক্তব্য আপনারা শুনছিলেন। পুলিশকেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। শুভেন্দু অধিকারীর যে বক্তব্য, সেই বক্তব্যে তিনি বলছেন গোপীবল্লভপুরের এই সভায়, সেখানে তিনি এসপিকেও হুঁশিয়ারি দিচ্ছেন যে এসপি আইসি সভা আটকেছেন, ভোটের পর হিসেব হবে সমস্ত কিছু, এমনই হুঁশিয়ারি দিচ্ছেন। শুনুন। পুলিশি রাজ আমরা সিপিএম এ যাওয়ার সময় দেখেছি। সিপিএম এর আগে যারা নেতা ছিল জঙ্গল মহলে, তারা কেউ খারাপ ছিল না। শম্ভু মান্ডিকে আমি খারাপ নেতা বলবো না, আমি ডাক্তার পুলিন বাস্কেকে খারাপ নেতা বলবো না, আমি নিশ্চিতভাবে ঝাড়খণ্ড পার্টির নরেন হাসদাকে খারাপ নেতা বলবো না। এরা একটা সময় জঙ্গল মহলের মানুষের জন্য লড়াই করেছে, কিন্তু সিপিআইএম যাওয়ার আগে শেষ কয়েক বছর পুলিশকে সামনে রেখে যে অত্যাচার করেছে এই মনোজ বার্মারা, যারা মমতা ব্যানার্জির হাতে আজকে পুরস্কৃত, এই জন্য সভা আটকাতে গেছিল পুলিশ, পারমিশন দেয়নি, হাইকোর্ট নিয়ে সভা। আরো আসবো, আবার হাইকোর্টে দরকার হলে যাব। আর ভোট ঘোষণার পরে যে আইসি যে এসপি বিজেপির সভা আটকেছেন, তিনি থাকেন কি করে, সেই হিসাব হবে, সেই হিসাব হবে, সেই হিসাব হবে। আপনারা শুনলেন এতক্ষণ ধরে শুভেন্দু অধিকারীর যে বক্তব্য, সেই বক্তব্যে খুব গুরুত্বপূর্ণ একটি বক্তব্য। সামনেই 26শে নির্বাচন, আর সেই নির্বাচনের আগে তিনি আবার জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের কথা তুলে ধরলেন, সেই দুর্ঘটনার কথা যেখানে নাশকতা আছে বলে বারবার অভিযোগ করা হয়েছে এবং এই নিয়েই মামলা তদন্ত এগিয়েছে। আর সেখানেই শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িয়ে রয়েছে, জ্ঞানেশ্বরী নাশকতায় টিএমসি জড়িয়ে রয়েছে, ছত্রধর মাহাতো এখন তৃণমূল কংগ্রেসের নয়নের মণি, তাকে আশ্রয় দিয়েছে রাজ্যের শাসক দল, এমনই তার অভিযোগ। এই কথাই তিনি তুলে ধরেছেন গোপীবল্লভপুরের সভা, সেই সভায় তিনি এই দাবি করেছেন, তিনি এই অভিযোগ করেছেন। 2010 সালে জ্ঞানেশ্বরী দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় নাশকতার ছক রয়েছে, পরিকল্পনা রয়েছে, এইভাবেই মামলা এগোয় এবং তারপর অনেককে গ্রেফতারও করা হয়, কয়েকজনকে জামিনে মুক্ত করা হয়। আর সেখানেই শুভেন্দু অধিকারী আজকে ঠিক নির্বাচনের আগে এসে দোরগোড়ায় এসে এই গোপীবল্লভপুরে তিনি অভিযোগ করছেন যে জ্ঞানেশ্বরী নাশকতার সঙ্গে রাজ্যের শাসক দল জড়িয়ে রয়েছে। ছত্রধর মাহাতো এখন তিনি নয়নের মণি এই রাজ্যের শাসক দলের। খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানোতর এই বক্তব্যের পর উঠবে। আমরা প্রতিক্রিয়াও নিয়েছি তৃণমূল কংগ্রেসের এবং কংগ্রেসের। আর খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের জানাবো যে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, একসময় জঙ্গলমহলের সংগঠনের দায়িত্ব তার উপরে বর্তানো হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক নির্বাচনের আগে তার এই প্রসঙ্গ তুলে ধরা এবং মারাত্মক অভিযোগ কেন করছেন, এই প্রশ্ন উঠছে।